স্বাগত ৩ মিনিটের খবরে। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, ভাঙচুর ও জাতীয় পতাকায় আগুন দেওয়ার ঘটনায় ৩ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করেছে দেশটির সরকার। সেই সাথে হামলায় জড়িত সন্দেহে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরের দিকে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হামলা করে হিন্দু সংঘর্ষ সমিতি নামের একটি সংগঠনের সমর্থকেরা। ঘটনাটিকে দুঃখজনক বলে বর্ণনা করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলবে হাজির হয়েছেন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। এদিকে আগরতলায় বাংলাদেশ মিশনে হামলার প্রতিবাদে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে ছাত্র জনতা। ভারতকে বুঝতে হবে, এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়। এই বাংলাদেশ স্বাধীন, সার্বভৌম ও আত্মমর্যাদাশীল। এই বাংলাদেশ নির্ভীক একটি তরুণ সম্প্রদায়ের, এমন মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। আগরতলায় বাংলাদেশ মিশনে হামলার ঘটনায় আসিফ নজরুল তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, আন্তর্জাতিক আইন অনুসারে ভারতের মাটিতে বাংলাদেশের সহকারী হাইকমিশনকে পরিপূর্ণ নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ভারত সরকারের, কিন্তু তারা এটি করতে ব্যর্থ হয়েছে। তিনি ভারতকে স্মরণ করিয়ে দিয়ে লিখেছেন, বাংলাদেশ সমমর্যাদা আর সমানাধিকার ভিত্তিক বন্ধুত্বে বিশ্বাসী। শেখ হাসিনার সরকার বিনা ভোটে ক্ষমতায় থাকার লোভে ভারত তোষণ নীতিতে বিশ্বাসী ছিল। যে কোনো সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দিতে কমিশন পাওয়া কর্মকর্তাদের প্রতি নির্দেশনা দিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। মঙ্গলবার চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ৮৭তম বিএমএ দীর্ঘমেয়াদী এবং ৫৯তম বিএমএ স্পেশাল কোর্সের অফিসার ক্যাডেটদের রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে এ আহ্বান জানান। তিনি বলেন, সাহসিকতার সঙ্গে সব পরিস্থিতি মোকাবিলা এবং মাতৃভূমির স্বাধীনতা রক্ষাই সেনা সদস্যদের প্রথম এবং প্রধান কাজ। নানা কারণে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনেক কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা যেন এটা মনে না করেন যে বিএনপি ক্ষমতায় চলে এসেছে বা আগামীতে ক্ষমতায় আসবে, বরং দেশের মানুষ চাইলেই কেবল বিএনপি ক্ষমতায় আসবে। সোমবার বিএনপির খুলনা ও ময়মনসিংহ বিভাগের নেতাকর্মীদের নিয়ে রাষ্ট্র মেরামতে বিএনপি প্রদত্ত ৩১ দফা বিষয়ক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান আরও বলেন, আগামী নির্বাচন অনেক কঠিন হবে। মানুষের চিন্তাধারার পরিবর্তন হয়েছে, সুতরাং বিএনপি যদি কোনো ভুল করে থাকে তাহলে নিজেদের সংশোধন করতে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। ২০২৩ সালে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে পাসপোর্ট ও বিআরটিএতে। মঙ্গলবার সকালে রাজধানীর মাইডাস সেন্টারে টিআইবির থানা জরিপের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে এই তথ্য জানানো হয়। সংস্থার নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান প্রতিবেদন তুলে ধরেন। এতে বলা হয়, ২০২৩ সালে সর্বোচ্চ দুর্নীতি ও ঘুষের হার ছিল পাসপোর্ট, বিআরটিএ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থায়। এই বছর জাতীয় পর্যায়ে প্রাক্কলিত মোট ঘুষের পরিমাণ প্রায় ১০,৯০২ কোটি টাকা বলেও জানা যায়। উচ্চ দুর্নীতি ও ঘুষের কারণে মানুষের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় ডকুমেন্ট সহ সেবা পাওয়ার অধিকার বাধাগ্রস্ত করেছে বলেও জানায় সংস্থাটি। ওমানে চলমান এশিয়ান অনূর্ধ্ব ২১ হকিতে থাইল্যান্ডকে ৭-২ গোলে হারিয়ে যুব বিশ্বকাপ নিশ্চিত করেছে বাংলাদেশ দল। এই জয়ে বাংলাদেশ এখন পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচ খেলবে। সে ম্যাচে হারলেও ষষ্ঠ হবে। বিশ্বকাপে খেলতে সেটাই যথেষ্ট। মাস্কাটে ১০ দল নিয়ে জুনিয়র এশিয়া কাপের ছেলেদের বিভাগে খেলা শুরু হয় ২৬ নভেম্বর। বি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ওমানকে ৩-১ গোলে হারানো বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কাছে ৬-০ গোলে হারে। তৃতীয় ম্যাচে বাংলাদেশ ২-২ গোলে ড্র করে শক্তিশালী মালয়েশিয়ার সঙ্গে। চতুর্থ ম্যাচেও ১-১ ড্র চীনের সঙ্গে। আগামী বছর স্বাগতিক ভারত সহ যুব বিশ্বকাপে এশিয়া থেকে ৭টি দল খেলবে, যে তালিকায় থাকবে বাংলাদেশ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।